Assalamu alaikum everyone. Today we are going to learn a very important topic in English grammar, take question. This is part 1 of the topic for spoken English. Take question spoken English খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনি কারোর সাথে সম্মতি প্রদান করেন কিংবা কোনো প্রশ্ন করেন তখন জোর দেওয়ার জন্য এটা ব্যবহার করে। What is a take question? A short question added at the end of a sentence মানে take question হলো একটি ছোট্ট প্রশ্ন যা একটি বাক্যের শেষে যোগ করা হয় এবং used to confirm information or ask for agreement মানে কোনো তথ্য নিশ্চিত করতে বা কারো সম্মতি জানতে এই প্রশ্নটি করা হয়। For example, you are a student, aren't you? She is my teacher, isn't she? এখানে ইউ আর স্টুডেন্ট এটি একটি অ্যাগ্রিমেন্ট যা আপনি কারো কাছ থেকে আপনি জানতে চাচ্ছেন এবং শি ইজ মাই টিচার ইজেন্ট শি এটি একটি ইনফরমেশন যা আপনি দিচ্ছেন এবং নিশ্চিত করতে আপনি ইজেন্ট শি বলেছেন এবং কারোর সাথে সম্মতি প্রদান করতে আরএন্ট ইউ প্রথম সেন্টেন্সে ব্যবহার করেছেন। তাহলে আমরা বুঝতে পেরেছি ঠিক কোয়েশন হলো একটি ছোট্ট প্রশ্ন যা কোনো বাক্যের শেষে ব্যবহার করা হয় এবং কোনো তথ্য নিশ্চিত করতে এবং কারোর সাথে সম্মতি প্রদান করতে বা সম্মতি জানতে আমরা এটি ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব বেসিক স্ট্রাকচার অফ টেক কোয়েশন। মনে রাখতে হবে টেক কোয়েশনে দুটি পার্ট থাকে। প্রথম পার্টটি যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশন হবে নেগেটিভ টেক। ফর এক্সাম্পল, হি ইজ আ ডক্টর ইজন্ট হি। এখানে হি ইজ আ ডক্টর এটা হলো পজিটিভ সেন্টেন্স, তাই আমরা টেক কোয়েশন করেছি ইজন্ট হি। এখানে ইজন্ট হি হলো টেক কোয়েশন। নেগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে হবে টেক কোয়েশন পজিটিভ টেক, যেমন শি ইজন্ট হ্যাপি, ইজ হি। তাহলে আমরা বুঝতে পারলাম টেক কোয়েশনের দুটি পার্ট থাকবে। প্রথম পার্টে যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে টেক হবে নেগেটিভ এবং প্রথম পার্টে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক হবে পজিটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেক কোয়েশনে দুটি পার্ট এবং আমরা বুঝতে পেরেছি বেসিক স্ট্রাকচার অফ টেক কোয়েশন। এখন আমরা দেখব ইউজিং হেল্পিং ভার্বস মানে টেক কোয়েশনে হেল্পিং ভার্বগুলো থাকবে। ইউজ দ্য হেল্পিং ভার্ব ফ্রম দ্য সেন্টেন্স মানে টেক কোয়েশনের ক্ষেত্রে আপনি সেন্টেন্স থেকে হেল্পিং ভার্ব ব্যবহার করে টেক কোয়েশন করবেন। তাহলে উদাহরণ দেখি, ইউ আর মাই ফ্রেন্ড, আরেন্ট ইউ? শি ক্যান সিং, কান্ট শি? দে উইল কাম, আর্নট দে? এখানে আর, ক্যান, উইল হলো হেল্পিং ভার্ব। এরকমভাবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এগুলো হলো আপনার অক্সিলারি ভার্ব। যদি এই ভার্বগুলো কোনো সেন্টেন্সে বিদ্যমান থাকে তাহলে আমরা সে ভার্বগুলোর সাথে আমরা নট ব্যবহার করব অবশ্যই কন্ট্রাকশনে। যেমন আর নট কে আমরা ব্যবহার করব আরেন্ট, ক্যান নট কে ব্যবহার করব কান্ট, উইল নট কে ব্যবহার করব ওয়ান্ট এবং শ্যাল নট কে ব্যবহার করব শান্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি যদি কোনো টেক কোয়েশনে হেল্পিং ভার্ব থাকে তাহলে আমরা সেই হেল্পিং ভার্বটাকে নিয়ে যদি সেন্টেন্সটি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ টেক করব। ইফ নো হেল্পিং ভার্ব ইউজ ডু, ডাজ, ডিড। যদি টেক কোয়েশনে কোনো হেল্পিং ভার্ব না থাকে মানে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব না থাকে এবং মডেল ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব। যেমন ইউ লাইক টি, ডোন্ট ইউ? হি প্লেস ফুটবল, ডাজন্ট হি? দে ওয়েন্ট হোম, ডিডেন্ট দে? এখানে লক্ষণীয় যে ডোন্ট হবে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে হবে ডাজ এবং ভার্বের সাথে ইডি বা ভার্বের দ্বিতীয় ফর্ম থাকলে হবে ডিডেন্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি কখন ডু, ডাজ এবং ডিড হবে। সো প্রিয় বন্ধুরা, চলো দেখে নেই কমন এক্সাম্পলস অফ সাম টেক কোয়েশন। যেমন ইট ইজ হট টুডে, ইজন্ট ইট? উই আর লেট, আরেন্ট উই? ইউ ডোন্ট লাইক কফি, ডু ইউ? এখানে
লক্ষণীয় যে ইট ইজ হট টুডে, এই স্টেটমেন্ট হলো পজিটিভ, তাই আমরা করেছি ইজেন্ট ইট। এবং উই আর লেট, এটিও একটি পজিটিভ স্টেটমেন্ট, তাই আমরা করেছি আরেন্ট উই। ইউ ডোন্ট লাইক কফি, তাই আমরা লিখেছি ডু ইউ। যেহেতু ডোন্ট কথাটি মানে অক্সিলারি ভার্ব টু রয়েছে, তাই আমরা ডু ইউ লিখেছি এবং এটা নেগেটিভ দেখে আমরা ডু ইউ লিখেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যদি স্টেটমেন্টটি পজিটিভ হয় এবং অক্সিলারি ভার্ব বিদ্যমান থাকে, তাহলে সেই অক্সিলারি ভার্বটাকেই আমরা টেক কোয়েশ্চেন নিয়ে যাব এবং টেক এর যে সাবজেক্টটি হবে সেটি অবশ্যই সবসময় একটি প্রনাউন দিতে হবে। সো বন্ধুরা, টুডে উই লার্নড দ্য বেসিক রুলস অফ টেক কোয়েশ্চেন। আজ আমরা টেক কোয়েশ্চেনের কিছু বেসিক রুলস দেখতে পেরেছি। ইন পার্ট টু উই উইল লার্ন স্পেশাল রুলস অ্যান্ড এক্সেপশন, এবং দ্বিতীয় পার্টে আমরা স্পেশাল কিছু রুলস এবং ব্যতিক্রম কিছু রুলস দেখতে পারবো। সো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। If you first visit my YouTube channel, please don't forget to press the all button to get more important videos in future. So see you in the next lesson, inshallah. Thank you for watching the video. Until then, stay tuned with my channel and keep practicing.